নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডিভাইড করতে হয়। তো এর জন্য আমরা এখানে দুইটা ভ্যালু লিখি, 50 অ্যান্ড দেন 50 না, একটু কম করি, 10 লিখি। এখন আমরা ডিভাইড বের করব যে কীভাবে এই দুইটা সংখ্যা থেকে ডিভাইড বের করা যায়। তো আমাদের সূত্রের ইকুয়াল, দেন ফার্স্ট সেল ব্যাকস্ল্যাশ সেকেন্ড সেল দিয়ে জাস্ট এন্টার। দেখুন এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভ্যালু বের হয়ে গেছে 5। তার মানে হচ্ছে 50 দিয়ে 10 দিয়ে 5 বার ভাগ করা যায়। কি সহজ, তাই না? এবং আমরা প্রিভিয়াসলি কিন্তু দেখেছি যে সাধারণত আমাদের ক্যালকুলেশন একবার বের হয়ে গেলে পরবর্তীতে আমরা যদি ভ্যালু চেঞ্জ করি অটোমেটিক কিন্তু ক্যালকুলেশনও চেঞ্জ হয়ে যাবে। দেখুন সেম তাই কিন্তু। তো সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন জাস্ট একবার করে রাখলেই পরবর্তীতে আর করা লাগবে না। এখন যদি আমরা এখানে আমাদের কারেন্সি ভ্যালুটা দিতে চাই তো কিভাবে সেটা অ্যাড করতে পারি, এটা আমরা প্রিভিয়াসলি দেখিয়েছি। তারপরে আরেকবার দেখি। জাস্ট ভ্যালুর উপর ক্লিক করতে হবে, করে ফরম্যাট সেল অ্যান্ড দেন কারেন্সি। এখানে দেখুন সিম্বল দেওয়া আছে, জাস্ট ওকে হয়ে গেল আমাদের কারেন্সি সিম্বল। আমাদের সেল ভ্যালুর দশমিকের পরে সংখ্যাটা যদি বাড়াতে চান তো ওটা বাড়াতে হবে, আদারওয়াইজ একদম 0 করে দেওয়া যাবে। এখানে 4 দেওয়া আছে, তার মানে দশমিকের পরে 4টা সংখ্যা নেবে। যদি চান 2টা, অথবা চান যে কোনো দশমিক পয়েন্টে আসবে না, জাস্ট ওটা 0 করে দিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের ডিভাইড ফাংশন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।